গঙ্গা ভার্সেস মঙ্গা। লোভী বউ আর ম্যাজিক্যাল কেক। একদিন গ্রামে এক বলদ খেপে গিয়ে রাস্তায় দৌড়তে দৌড়তে নিজের শিং দিয়ে রাস্তায় যেতে থাকা লোকেদের মারতে মারতে যাচ্ছিল। সামনে যা পাচ্ছিল তাই ভাঙতে ভাঙতে যাচ্ছিল। ওই বলদকে দেখে ভয়ের চোটে লোক এদিক ওদিক দৌড়ে পালাচ্ছিল। যখন গঙ্গা এইসব দেখে তাড়াতাড়ি গিয়ে ওর পুরনো বাক্স থেকে একটা ম্যাজিক্যাল কেক এনে ওই বলদটাকে খাইয়ে দেয়। যখন ওই বলদটা ওই কেকটা খেয়ে নেয় তখন গঙ্গা ওকে বলে, আরে আরে এই বলদ, কি হলো, কি হয়েছে, এত রাগ করছিস কেন? চল যা এখান থেকে, গিয়ে নিজের কাজ কর। এইভাবে গঙ্গা ওকে জোরে বকা দেয়। তাই শুনেই বলদটা চুপচাপ পিছনে সরে গিয়ে ঘাস খেতে শুরু করে। গ্রামের লোকেরা এইসব দেখে খুব খুশি হয়, কারণ আজ ওরা একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গেল। ওরা গিয়ে গঙ্গার কাছে গিয়ে বলল, বাপ রে, আজ আপনি সময় থাকতে আমাদের জীবন বাঁচিয়ে দিয়েছেন, সত্যি আপনি আমাদের কাছে ভগবান। এই বলে গ্রামবাসী হাত জোর করে গঙ্গাকে প্রণাম করে। এইসব চুপচাপ দাঁড়িয়ে দেখছিল মঙ্গা। গঙ্গার ঘরে ফেরার পরই জিজ্ঞাসা করে, একটা কথা বলুন শাশুড়ি মা, ওই বলদটা এত রেগে গেছিল, কিন্তু আপনার বকার পরই আপনার কথা কি করে মেনে নেয়? ও জিজ্ঞাসা করে। তখন গঙ্গা বলে, আচ্ছা ওইটা কিছু না মঙ্গা, ওই বলদটাকে আমি ম্যাজিক্যাল কেক খাইয়েছি, ওই জন্য ও আমার সব কথা মেনে নেয়। এই ম্যাজিক্যাল কেক খাওয়ার পর কেউ আমার কথা অমান্য করতে পারবে না, ও বলে। তখন মঙ্গা বলে, ও তাহলে এই কথা, এ তো দারুণ ব্যাপার শাশুড়ি মা, বলে ও খুশি হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে, এখন গিয়ে নিজের কাজ কর। এই বলে মঙ্গাকে ওখান থেকে সরিয়ে গঙ্গা চুপচাপ ওই ম্যাজিক্যাল কেকটা নিজের পুরনো বাক্সে আবার সাবধানে রেখে দেয়। এইসব মঙ্গা জানলা দিয়ে দেখে নেয়। কিছুক্ষণ চিন্তা করে মঙ্গা গঙ্গার ঘরে গিয়ে চুপচাপ বাক্স থেকে ওই ম্যাজিক্যাল কেক বার করে নিজের ঘরে পালিয়ে যায়। ওই ম্যাজিক্যাল কেক দেখে মঙ্গা মনে ভাবে, কি সত্যি সত্যি এটা ম্যাজিক্যাল কেক, এটা খাওয়া প্রত্যেকটা লোক আমার কথা মেনে নেবে। আচ্ছা, তাহলে একবার ট্রাই করে দেখতে হয়। প্রথমে কার উপর ট্রাই করব? হ্যাঁ, সুজাতার উপরে ট্রাই করি। ও আমাকে 1 চামচ চিনিও দেয় না। এই ম্যাজিক কেক খাওয়ার পর দেখি ও আমার কথা মেনে নেয় কিনা। মনে মনে এই ভেবে সুজাতার কাছে যায়। সুজাতার কাছে গিয়ে ওকে ম্যাজিক্যাল কেক খাইয়ে এইভাবে বলে, শোন সুজাতা, তুই গিয়ে আমার জন্য 2 কেজি চিনি নিয়ে আয় তো। মঙ্গা চাইতেই সুজাতা ভিতরে গিয়ে 2 কেজি চিনি নিয়ে এসে দিয়ে দেয়। আরে বাহ, এ তো দারুণ ব্যাপার, এইভাবে প্রয়োজনীয় সব জিনিস জোগাড় করে নেওয়া উচিত। এই ভেবে ও বলে, শোন সুজাতা, আমার বাড়ির সব প্রয়োজনীয় রেশন আমাকে দে তো। তখনই সুজাতা ভিতরে গিয়ে ঘরের প্রয়োজনীয় সব রাশন এনে দেয়। এইভাবে মঙ্গা নিজের ঘরের প্রয়োজনীয় সব রেশন ম্যাজিক্যাল কেকের সাহায্যে সুজাতার কাছ থেকে নিয়ে নেয়। সব জিনিস ঘরে নিয়ে যাওয়ার সময় মনে মনে ভাবে, আরে বাহ, এ তো বেশ ভালো, কিন্তু আমার বোকা শাশুড়ি মা এইসব ভালো জিনিস সব সময় নিজের বাক্সে লুকিয়ে রাখে। এখন দেখো আমি এর সাহায্যে কত টাকা কামাবো। এই কথা মনে ভেবে ওই ম্যাজিক্যাল কেকের সাহায্যে পুরো গ্রামের লোকের থেকে টাকা নেওয়া শুরু করে। যখন গঙ্গা এই কথা জানতে পারে, হায় রে আমার বৌমা, লোকেদের ভালোর জন্য আমি এই ম্যাজিক্যাল কেক বানিয়েছিলাম, কিন্তু তুই ওটা মানুষকে ঠকানোর কাজে ব্যবহার করছিস। আচ্ছা, এখনই তোর ব্যবস্থা করছি। এই কথা মনে ভেবে মঙ্গা যখন বাইরে গেছিল তখন ওই ম্যাজিক্যাল কেকে চুপচাপ রিভার্সাল ম্যাজিক্যাল পাউডার মিলিয়ে দেয়। আশেপাশে সব লোকেদের এক জায়গায় করে গঙ্গা ওই ম্যাজিক্যাল কেক খাইয়ে দেয়।
এই সব কথা না জেনেই মঙ্গা বরাবরের মতন টাকা চাইতে থাকে। কিন্তু গঙ্গার মেশানো রিভার্সাল ম্যাজিক্যাল পাউডারের জন্য গ্রামবাসীরা মঙ্গাকে মারতে থাকে। এতে ভয় পেয়ে মঙ্গা চেঁচাতে চেঁচাতে নিজের বাড়ির দিকে পালাতে থাকে। ওরে বাবা রে, আমার মেরো না গো, আমাকে মারছো কেন, কেন মারছো আমাকে, মেরো না করে ও চেঁচাতে থাকে। ঘরে এসে ও লুকিয়ে যায়। এই দেখে গঙ্গা কিছুই জানে না এই ভাব করে মঙ্গাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোর? এইভাবে ভয় পাচ্ছিস কেন? তখন মঙ্গা ভয়ে ভয়ে সব কথা শাশুড়িকে বলে। তখন গঙ্গা বলে, হ্যাঁ হ্যাঁ, এইসব তো আমি আগে থেকেই জানি। আমি চাইছিলাম তুই এইসব কথা নিজের মুখে বল। এখন চুপচাপ গিয়ে যাদের থেকে তুই টাকা নিয়েছিস তাদের ফেরত দিয়ে আয়, তা না হলে পরের বার আমি তোকে বাঁচাবো না। এইভাবে ওকে বকে। আর কোনো উপায় না পেয়ে মঙ্গা যাদের থেকে টাকা আর রেশন নিয়েছিল তাদের সবাইকে সব কিছু ফেরত দিয়ে দেয়। আমি যাই করি এই বুড়ি শাশুড়ি জানতে পেরে যায়। চলো, ভালো হয়েছে এই বুড়ি আমাকে দিয়ে সবাইকে কেক খাওয়ায়নি। বাপ রে, ভালো হয় যদি আমি ওই কেক কোনো দিনও না খাই। এইভাবে মঙ্গা মনে মনে ঠিক করে নেয়।